আসসালামু আলাইকুম। আজ দশম শ্রেণীর সমাস নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীতে সিলেবাসের মধ্যে সমাস রয়েছে, পাশাপাশি আমরা আরও অন্যান্য ক্লাসেও সমাস পাই। সমাস পড়ার জন্য যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে: সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, সম যুক্ত অস যুক্ত অ, সমাস শব্দের অর্থ সংক্ষেপ এবং সমাসের সংজ্ঞা, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা দুইয়ের অধিক পদকে এক পদে পরিণত করাকেই সমাস বলা হয়। এটা হচ্ছে সমাসের সংজ্ঞা। এবার আমরা জানব যে সমাস সম্পর্কিত অতি প্রয়োজনীয় কয়েকটি দিক। সমাস নির্ণয়ের ক্ষেত্রে এবং সমাস শেখার জন্য এই সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। যেমন প্রথমে যেটার কথা বলবো, যে সমস্ত পদ, যার আরেক নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। এর সংজ্ঞায় আমরা বলতে পারি, সমাসে একাধিক পদের একপদীকরণে যে নতুন পদ গঠিত হয় তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, গুপ্তভাবে চড়ে যে, সেই হচ্ছে গুপ্তচর। এখানে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বোঝাচ্ছে কোনটা? গুপ্তচর। অর্থাৎ গুপ্তচর হচ্ছে এখানে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এবার আমরা জানব সমস্যমান পদ। যেসব পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমস্যমান পদ। উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখানে সিংহ চিহ্নিত আসন, এই প্রত্যেকটি পদই হচ্ছে একটা সমস্যমান পদ। যেমন এখানে আমি ব্যাখ্যা করে দিয়েছি, এখানে সিংহ চিহ্নিত আসন, এই পদগুলি হলো সমস্যমান পদ। এবার আসবো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে ব্যাস বাক্যের অপর নাম কি। তখন আমরা বলবো উত্তরে, ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। সমাসের অর্থ বোঝাতে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটিকে যে বাক্য বা বাক্যাংশের দ্বারা ভাঙা হয় সেই বাক্য বা বাক্যাংশকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলা হয়। উদাহরণ দিলে আমরা ব্যাপারটা আরও বেশি পরিষ্কার করে বুঝতে পারব। যেমন শিশু সাহিত্য, শিশুদের জন্য সাহিত্য। এই যে শিশুদের জন্য সাহিত্য, এটাকে আমি লিখেছি সমাসের অর্থটাকে, অর্থাৎ যে সমাসবদ্ধ পদটি দেওয়া আছে সেটাকে আরও সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝানোর জন্য, যে রেখাঙ্কিত অংশটিকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলা হয়। এখানে মনে রাখতে হবে, ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার, অর্থাৎ অর্থটাকে একটু বিস্তারিত করে বুঝিয়ে বলা। এবার আসবো পূর্বপদ ও উত্তরপদ। সমস্যমান পদের প্রথম পদটিকে বলে পূর্বপদ, আর যে পদটি পরে ব্যবহৃত হয় তাকে বলে উত্তরপদ বা পরপদ। উত্তরপদের আরেক নাম হচ্ছে পরপদ। যেমন মহান যে ঋষি, এখানে পূর্বপদ, অর্থাৎ প্রথমেই যে শব্দটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পূর্বপদ, অর্থাৎ মহান, এবং ঋষি হচ্ছে পরে রয়েছে বা উত্তর অংশে রয়েছে, সেই জন্য এর নাম হচ্ছে, এটা হচ্ছে উত্তরপদ। তাহলে মহর্ষি এক্ষেত্রে মহান হলো পূর্বপদ আর ঋষি হচ্ছে পরপদ। বাকি অংশ নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব।